কি হলো মহারাজ? কি হলো মন্ত্রী, কি হলো মহারাজ? তুমি না বলেছিলে রাসেল ভাইপারের কামড়ের বিষ বলে অনেক কম মেয়েদের। সেনাপতি, আমার রাজ্যের যে হাল, আমি তো বাঁচবো না চিরকাল। আমি মারা গেলে ওদারা খাবে কার বাল। একে একে ঘূর্ণিঝড় হচ্ছে, আবার শুনতেছি বন্যাও চলে এসেছে। এই বন্যার সাথে নাকি এসেছে রাসেল ভাইপার। কি করব সেনাপতি, এখন তো আমি ভেবে পাচ্ছি না কোনো কুল। এইভাবে যদি চলতে থাকে আমি তো আমার রাজ্যের প্রজাদের নিয়ে বিপদে পড়ে যাবো। এই সেনাপতি, একটু বুদ্ধি দেয় না আমারে, আমি তো হয়েছি দিশেহারা রে। আদেশ করুন রাজাহাঁস, আমি থাকতে আপনার কোনো ভরসা নাই। কি জন্য ডেকেছেন রাজামশাই? রাজ্যের কি খবর সেনাপতি? রাজ্যের খবর খুবই ভালো, কিন্তু প্রজারা 3 বেলা না খেয়ে আছে মহারাজ। কি? আমার রাজ্যের প্রজারা না খেয়ে থাকবে? কেন না খেয়ে থাকবে? আমি তো গত বছর 5 কেজি আটা দিয়েছি, তুমি কি তাদের মাঝে আটা মিলিয়ে দাও নাই মন্ত্রী? না মহারাজ, গত বছর যে আপনি আটা দিয়েছিলেন সে আটা দিয়ে আমি চাপড়ি বেজে খেয়েছি মহারাজ। দাদা মশাই, দেখলাম আপনার বউ অন্যের হাতে পালিয়ে গেছে। কি এত বড় দুঃসাহস প্রহরীর? আমার বউ আমার কাছে বসে আছে আর তুমি বলো যে আমার বউ অন্যজনের সাথে ভেগে গেছে? সেনাপতি, তুমি এই প্রহরী কি আটক করো? আমি পারবো না জাহাপনা। কি? আমি কি তোমাকে বেতন দেই না সেনাপতি? 3 মাস হলো আপনি আমাদের বেতন দেন না জাহাপনা। বাদ দাও সেনাপতি, ওকে বন্দি করতে হবে। চলো আমার প্রজাতির খোঁজ খবর নিয়ে এসি, দেখি তার কোন হালে আছে। চলুন মহারাজ, আপনাকে নিয়ে যাই আমি প্রজাদের কাছে। সেনাপতি, কই নিয়ে যাচ্ছ আমাকে? এত জঙ্গল কেন? মহারাজ, আপনার রাজ্যে রাসেল ভাইপার নামে সাপ উত্তোলন হচ্ছে, সেখানে আপনাকে নিয়ে যাচ্ছে। আসেন মহারাজ। চলো যাই তাড়াতাড়ি, দেখো রাসেল ভাইপার কিন্তু আবার কামড় মারে না। জাহাপনা, মহারাজ, এটাই হচ্ছে সেই বিষাক্ত সাপ রাসেল ভাইপারের রাস্তা। সেনাপতি, শুনেছি রাসেল ভাইপার সাপের নাকি অনেক বিষ। মহারাজ, আমাদের রাজ্যের মেয়েদের কাছে রাসেল ভাইপারের সাপের বেশি কোনো তুলনাই হয় না মহারাজ। কি কথা শুনাইলাম? এটাই সত্য মহারাজ, এটাই সত্য। মহারাজ, আমাকে তো গরিব মানুষ, আল্লাহ আমাকে একটু সাহায্য করুন। আল্লাহর তো খাওয়ার কাম নাই, তো গরিব বানাই। আমাকে তো গরিব বানাই নাই, আমি তো এখন মহারাজারই। সেনাপতি, এই গরিব প্রজাকে বন্দি করো, আমার রাজ্যে কোনো গরিব প্রজা থাকবে না। ঠিক আছে, তোমাকে বন্ধু করছি না। আমাকে ছেড়ে তো দিন। কান্না করছে মহারাজ, আপনি কিছু বলবেন না মহারাজ? কান্না করছে মহারাজ। আমি তো আর আসবো না। যাও তুমি, তোমাকে আমি মাফ করে দিলাম। যাও, চলে যাও সেনাপতি, ওকে তাড়িয়ে যাও। যাও, যাও। চলো সেনাপতি, এখন আমরা রাজ্যের দিকে রওনা হই। চলুন জাহাপনা। কি হলো মহারাজ? কি হলো? কি হলো? মন্ত্রী, কি হলো মহারাজ? তুমি না বলেছিলে রাসেল ভাইপারের কামড়ের বিষ বলে অনেক কম মেয়েদের থেকে? এখন দেখি খুবই যন্ত্রণা করছে। মহারাজ, আমি আপনাকে তখন ঠিকই বলেছিলাম, নারী মানুষের বিষের কামড়ে আপনি ধীরে ধীরে মারা যাবেন, আর রাসেল ভাইপার সাপের বিষের কামড়ে আপনি তাড়াতাড়ি মারা যাবেন। এখন আপনি কি চান মহারাজ? আপনি কি তিলে তিলে মরতে চান? না, তিলে তিলে মরাচ্ছি, একেবারে মরাই। गुड बाय गया। আমি দুনিয়া থেকে চলে আমি যাচ্ছি। তো এটাই চেয়েছিলাম, আপনি মরার পরে আমি রাজ্যের রাজা হব। ছলো ছলো নয়নে হাসি মাখাবো